হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কি অবস্থা? আশা করি সকলে ভালো আছেন। অ্যান্ড আমিও খুব ভালো আছি। সো আমি বিথি একটা নিয়ে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওটা শুরু করতেছি হচ্ছে বিকেল 5টা বাজে। সো ভিডিওটা কি টপিক নিয়ে হতে যাচ্ছে সেটা অবশ্যই আপনারা থাম্বনেল টাইটেল সব কিছু দেখে বুঝে গেছেন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা ভালো আছি অ্যান্ড ভালো নাইও, দুইটা মিলে ঝিলে। সো কেন সেটা বলতেছি। আজকে দেখতে পাচ্ছেন খুশিও আবার মনও খারাপ, কারণ হচ্ছে আমাদের এখানে যেই অবস্থা শুরু হয়েছে, বোমা হামলা, ওফ, ফিলিস্তিনি যুদ্ধ দিয়ে, মানে এরা যে কি শুরু করছে জানি না। কি কষ্টের ভিতরে আছি আমরা, অনেক কষ্টের ভিতরে আছি। যেমন বোমা মারতেছে তেমন টেনশনে আছি। আগের বার একবার বোমা ফালাইছিল আমাদের এইখান থেকে, আধা ঘন্টা টাইম লাগে আধা ঘন্টা টাইম লাগে ওইখানে যেতে, যেখানে আমরা শপিং করি এবং কি মার্কেট করি, সেখানে ফালাইছিল বোমা। সো বোমাটা হচ্ছে গিয়ে মানুষের কোনো জায়গায় পড়ে নাই, মানে কারো শরীরে পড়ে নাই, কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, মাটির ভিতরে ঢুকে গেছে, ভাবা যায়। সোজা আইসা মাটির ভিতরে ঢুকে গেছে, এমনভাবে পড়ছে। মাটির ভিতরে ঢুকে কোনো আগুন ধরে নাই, লিভ হয়ে গেছে ওই জায়গায়, মানে হালকা আগুন ধরছে কিন্তু কারোর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, ওইখানে ডাইরেক্ট মাটির ভিতরে চলে গেছে। সো এখনও আবার কিছুদিন যাবৎ, সো কিছুদিন যায় নাই, আবার হচ্ছে গিয়ে শুরু করে দিছে এরকম অশান্তি, এরকম জয় ঝামেলা। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। অ্যান্ড আমাদের জন্য সবাই একটু দোয়া করবেন বেশি বেশি। আমাদের অনেক পরিস্থিতি খারাপ, অ্যান্ড আমারও খারাপ, খারাপ ভালোর পর্যায়ে দুটোটাই। সবাই একটু প্লিজ বেশি বেশি করে দোয়া করবেন, আর সবাই মহান আল্লাহর কাছে দোয়া করেন যাতে এই যুদ্ধ বন্ধ হয়ে যায়। যদি এই যুদ্ধ হচ্ছে গিয়ে যদি চালু হয়, পুরোপুরি যদি চালু হয়, চালু তো হয়েই গেছে, পুরোপুরি যদি চালু হয় তাহলে হচ্ছে গিয়ে আমাদের এই কোম্পানিতে কাজ আসবে না, আমরা কাজও পাবো না, আর ইনকামও করতে পারবো না, টাকা পয়সাও আসবে না। আগেও 1 বছর এই ঝামেলা ছিল, আপনারা সবাই হয়তো বা জানেন। সো কোনো কিছুতে তো বাদ নাই। এখন তো মনে করেন এক কান্ট্রিতে নাই, সব কান্ট্রিতে, সৌদিতে, দুবাইয়ে। আগে তো খালি জর্ডানে মনে হয় ছিল, অন্য কোনো কান্ট্রিতে ছিল না আমার যতটুকু মনে হয়। সো এখন জর্ডানেও হচ্ছে, আর জর্ডানে আম্মানে পড়ছে, আমাদের এখানের নাম যেটা আম্মান, সৌদি পড়ছে। আর খবরে যেগুলো দেখি ভাই গাইস, অসাধারণ, একদম মনে করেন একদম একদম দেখা যায় না মানুষের মৃত্যুগুলা, এতগুলা মানুষ এত কষ্টের ভিতরে, আর আমরা অনেক কষ্টে আছি। আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, জাস্ট হতে কতক্ষণ, একটু পরপরই মনে হচ্ছে এখানে যে অ্যালার্ম বাজাইতেছে পুলিশ। সো এখানে হচ্ছে বেশি পড়ে নাই, তারপরও পুলিশে এখানে অ্যালার্ম বাজায় রাখছে, যখন যখন হচ্ছে বোমা ছাড়ে এখান থেকে। আমাদের এখানে যদি বোমা উড়াউড়ি করে কিংবা কোনো বিমানও উড়াউড়ি করে, তাহলে হচ্ছে কোম্পানির এখানে পুলিশ আছে, সেই পুলিশে অ্যালার্ম বাজাইতে থাকে। যখন আমরা অফিসে কোম্পানিতে কাজ করি, অ্যালার্ম বাজায়, আমি ভয় দিয়ে তো আমি তো লাফায় উঠি, পুরো লাফায় উঠি। রাত্রের বেলা যখন সারা রাত্রে বাজায়, আমি তখনও লাফায় উঠি। গাইজ বুঝেন কি আতঙ্কের ভিতরে, কি ভয়ের ভিতরে আছে। যদি একবার একটা কিছু হয়ে যায় তখন কি হবে? বাংলাদেশে তো লাশ নিয়ে যেতে হবে, আর এখানে তো বেঁচে থাকার আমার মনে হয় না কোনোই। তারপরে সবাই দোয়া করবেন আমরা যাতে ভালো থাকি, আমরা যাতে সুস্থ থাকি, অ্যান্ড আপনারাও সুস্থ থাকেন, আমার তরফ থেকে দোয়া রইল, অ্যান্ড সবার জন্য অনেক বেশি বেশি দোয়া। সো চলে এসছি এখন ডিউটি থেকে আসছি, তারপর ব্লগ বানাইতেছি। সো সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন, কারণ আমরা বেশি একটা ভালোও নাই। আপনাদের কাছে কি বলবো, ভালো না থাকলেও ভালো থাকতে হবে সবাই, যেহেতু আমরা প্রবাসে যারা আছে তারাই ভাবি, মানে আমরা যদি এখন মরেও যাই, সো ফ্যামিলির কেউ তো দেখতেই পারবে না, সবাই জানেন। সো সবাই একটু দোয়া করবেন যাতে যদি মৃত্যু হয়, জন্ম মৃত্যু, মৃত্যু তো আছেই, মৃত্যু যেখানে হবে সেটা হবে, সেটা তো উপর আল্লাহর হাতে। যদি এখন চাই এখনও মরতে পারি, যদি পরে চাই পরে, যদি আল্লাহ কখনো নেয় তখন, এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহর উপরে। সো মহান আল্লাহ তাআলা কী চাই জানি না, আল্লাহ তাআলার কাছে বলি যে হে আল্লাহ, সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো, আর এই যুদ্ধ বন্ধ করে দাও, বাংলাদেশে সই সালামত রাখো সবাইকে, অ্যান্ড প্রবাসও যারা আছে তাদেরকেও সই সালামত রাখো। সবার সন্তান, মায়ের সন্তান সবার, যাতে সবাই মায়ের বুকে ফিরে যায়, ফ্যামিলির কাছে ফিরে যায়। ওকে গাইস, সবাই একটু দোয়া করবেন। আজকে হচ্ছে আমি যে আমার কোম্পানির পিছিয়ে আমি হচ্ছে ভিডিও করতে পারি না মানুষের জন্য, মানুষে সবসময় চিল্লাপাল্লা করে, তাই
ভিডিও কিন্তু আমি খুব কমই বানাই। সো ভিডিওগুলো কেমন লাগে সবাই একটু শেয়ার করে দিবেন ভিডিওগুলা। আর এই ভিডিওটা তো করবেই, আমরা অনেক আতঙ্কের ভিতরে আছি, কখন কি হয় জানি না। সো দোয়া করবেন আমাদের জন্য। এখন হচ্ছে দাঁড়িয়ে আসছি, এই যে পিছনে দেখেন আকাশটা কতটা সুন্দর। আর এই আকাশে বোমা উড়ে যখন দেখি তখন মাথাটা তো নষ্ট হয়ে যায়। গাইস এই দেখেন আকাশের পরিস্থিতি, এই যে দেখেন, ওয়াও জাস্ট ওয়াও। আমি জুম করে দেখাইতেছি। এই যে আকাশের পরিস্থিতি খুবই সুন্দর। এটা হচ্ছে আমাদের পিছনে, এটা হচ্ছে নতুন হোস্টেলে যে বানাইতেছে। আর এখানে হচ্ছে ওইটা যখন আগের বছর আমাদের করোনা ছিল, সেই করোনার ভিতরে হচ্ছে ওই ঘরটা দেখতে পাচ্তেছেন, ওই ঘরটার ভিতরে যখন আগের বছর করোনা ছিল আমাদের, ওই আমাদেরকে কোম্পানি একদম ঘরে থেকে বের হইতে দেয় নাই। আমরা হচ্ছে এই যে ঘরের মতন দেখতে পাইতেছেন, জুম করে দেখে, এই যে এই ঘরের মধ্যে এটাতে হচ্ছে আমরা যখন খাবার না পাইতাম ঘরের থেকে বের হতে একদম বন্ধ। কোম্পানি বলে দিছে যারা যারা বের হইবে করোনা হইলে আমরা কোনো দায় নিব না। সো এই জন্য হচ্ছে ওই ঘরটা হচ্ছে বানানো, ওই ঘরটা এখানে কোম্পানি নিয়ে আসছে। 2টা ঘর ছিল ঘরের মতন, এখানে দোকান বানাই দিছিল। তো বলছে কেউ দোকানে যাইতে পারবে না, এখান থেকে আমরা দোকানে, এই যে আমরা এই যে আমাদের হোস্টেল, এখান থেকে নেমে শুধুমাত্র এখানে নামতেও দিত না। এখানে হোস্টেলে গেটের সামনে দাঁড়ায় থাকলে গার্ড আছে, কোম্পানির গার্ড। সো গার্ড হচ্ছে গিয়ে যা যা খাবার আপনাদের দরকার সেটা লিস্ট করে দিবেন, সেই লিস্ট অনুযায়ী আমাদেরকে কোম্পানি হচ্ছে আর গার্ড হচ্ছে এগুলা দিত, যে তোমাদের মাসে যা যা প্রয়োজন এই গার্ড হচ্ছে এগুলো আমাদেরকে দিত, আমরা এখানে দাঁড়িয়ে থাকতাম। সো মূলত এই হচ্ছে, এই জন্য হচ্ছে এই ঘরটা করোনার জন্য। সো ভাবি এই ঘরটা দেখলে করোনার কথা খুবই মনে হয়, যে করোনার ভিতরে আমরা এতটা কষ্ট করছি, খাবার পাই নাই, অনেক অসহায়ের ভিতরে ছিলাম, দিনকে দিন বসেছিলাম, টাকা পয়সা পাই নাই, ইনকাম করতে পারি নাই। সো গাইস এখন হচ্ছে আবার এই যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধের ভিতরে তো আরও কষ্ট থাকবো। সবাই একটু দোয়া করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে ভিডিওটা দেখে আমাদেরকে সবাই একটু সাপোর্ট করতে পারে, সবাই একটু দোয়া করতে পারে। সবাই বেশি বেশি ভিডিওগুলো দেখবেন, আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাবেন। সো এই যে হচ্ছে আমি হচ্ছে পিছনে এই যে এই পিছনে হচ্ছে এইটা হচ্ছে আমাদের পানির ট্যাঙ্ক হোস্টেলের পিছনে। এই যে এটা হচ্ছে নতুন হোস্টেল বানাইতেছে। এই যে হচ্ছে পিছনে এটা হচ্ছে পানির ট্যাঙ্ক, এটা হচ্ছে আমাদের পুরো হোস্টেলে যে 3টা পানির ট্যাঙ্ক, 3টা বড় বড়, ওইখানে যাওয়া যায় না, দেখেন দেখছেন। আর এটা হচ্ছে হোস্টেলের পিছনে, আমাদের এই পিছনে হচ্ছে এটা হচ্ছে এই যে মেডিকেল, এইখানে ওই পিছনে হচ্ছে মেডিকেল। আর এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে ওই যে রাস্তা, ওই রাস্তা দিয়ে হচ্ছে গাড়ি যায়, যেখান থেকে হচ্ছে আমরা মার্কেটে যাই। এই যে রাস্তা দেখছেন, এখানে গাড়ি হচ্ছে যাওয়া আসা করে। এখানে জালি দেওয়া, জালির এখান থেকে তো বের হইতে পারবো না। সো এই যে হচ্ছে গাড়ি যাইতেছে। এই যে হচ্ছে মূলত আমাদের এই হোস্টেলের পুরো পিছনটা আপনাদেরকে দেখাই। এই যে দেখছেন পুরো পিছনটা, এই যে আর আর এই যে হচ্ছে আমি, অনেক রোদ পড়তেছে, অনেক রোদ হচ্ছে, মানে সূর্যটা আমার চোখের দিকে, আমি তাকাইতে পারতেছি না। সো মূলত এইটুকু আপনাদের কাছে শেয়ার করা, আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন যে আমরা এই পরিস্থিতিতে আছি। আর সো মূলত এই জন্য ভিডিওটা বেশি করা, আর আমাদের জন্য একটু সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা, যাতে ভিডিওটা দেখে আমাদের জন্য দোয়া করতে, আর দোয়া করেন যাতে খুব অতি শীঘ্রই আর দ্রুত এই যুদ্ধ বন্ধ হয়ে যায়, সবাই যাতে ভালো থাকে, আপনারাও সবাই ভালো থাকেন। আর ফাইনালি আমি বলতে চাই, যেটা ভিডিও টপিক নিয়ে আমি বলতে চাইছিলাম, সো ভিডিও টপিকটা আমি লাস্টেই বলতে চাইছি। আর তার আগে যেগুলো শেয়ার করছি আপনাদের কাছে, ওটাও মূলত আমার জরুরি ছিল। আর কখন এই বোমা কিন্তু উড়াউড়ি করে আমাদের এখানে, বাট একটাও পড়ে নাই। পরশু দিন আমাদের এখানে বড় বড় বোমা এখান থেকে উড়াউড়ি করতেছিল, মানে রকেটের মতন। আমি উপর থেকে দেখছি, যতটুকু ছোট ভিডিও করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব একসময়, যদি আপনারা কমেন্টে জানান। দেখবেন আমাদের কী অবস্থা এখানে। সো আমাদের গার্ড সেফটি করে রাখছে, আমাদেরকে বের হইতে দেয় নাই। আমি যতটুকু আর কি ভিডিও করতে পারছি। দেখেন গাইস, মোবাইল ধরে এই অবস্থা হয়েছে, আমার হাত পুরো বেঁকা হয়ে গেছে, দেখি ছাড়ে কিনা। রক টান দিয়ে ধরছে, আমি মোবাইলে একা একা ভিডিও শ্যুট করতেছি, তাই দেখছেন চলে গেছে। সো
এই অবস্থা হচ্ছে, একা একাই ভিডিও বানাইতে এত কষ্ট করে ভিডিও বানাই, তারপর আপনারা কেউ সাপোর্ট করেন না, খুবই কষ্ট লাগে। যাই হোক, সো পরে বোমা পড়ে নাই, খালি উড়াউড়ি করে ওগুলাই ভিডিও করতেছিলাম, আর গাড়িরা বের হইতে দিতেছিল না, ভালো করে দেখতে দিতেছিল না। ওনারা কোম্পানি চিন্তা করতেছে যদি আমরা হচ্ছে যদি আমাদের কিছু হয়ে যায় তখন এই দায়ভার কে নিবে, তো এই জন্য আমাদেরকে মূলত বের হইতে দেয়নি। যাই হোক, লাস্ট প্রশ্নে আসছি, যেটা নিয়ে আজকে ভিডিওটা করা। ফাইনালি হচ্ছে আমার পাসপোর্ট টিকিট পেয়ে গেছি বাংলাদেশে যাওয়ার জন্য, সেটা সবাই জানেন, আগের ভিডিওতে দেখছেন আমি বাংলাদেশে যাইতেছি, কোম্পানি পাঠিয়ে দিতেছে। সো টিকিট দিয়ে দিছে, 15 তারিখে হচ্ছে আমার ডেট, যাওয়ার ডেট 15 তারিখ, ফ্লাইট টিকিট পেয়ে গেছি, পাসপোর্ট পেয়ে গেছি। সো ফাইনালি বাংলাদেশ যাচ্ছি। সো সবাই ভিডিওগুলো দেখবেন, বাংলাদেশে ভিডিও করা হবে, আর বেশি বেশি সবাই সাপোর্ট করবেন। আর বাংলাদেশে গেলে রেগুলার ব্লগ হবে ইনশাল্লাহ, দোয়া করি। বা আমার জন্য দোয়া করবেন সবাই, খুশিও আবার খারাপও, এই যুদ্ধের জন্য জানি না, আবার হতে পারে কোম্পানি ক্যান্সেলও করতে পারে, টিকিট ঘুরাইয়ে দিতে পারে, কারণ যে যুদ্ধ চলতেছে, যুদ্ধের জন্য বাংলাদেশে যারা ছুটিতে গেছে তারা কিন্তু আসতে পারতেছে না, তারা কিন্তু তাদের টিকিট ঘুরাইয়ে দেওয়া হয়েছে। সো আমাকে কি করে তাও জানি না। আর তারপর হচ্ছে শপিং করতে যাব সামনের সপ্তাহে, আজকে যাওয়ার কথা ছিল, যাই নাই, আজকে তাড়াতাড়ি ছুটি হয় নাই, সামনের সপ্তাহে যাওয়ার কথা, সামনের সপ্তাহে কেনাকাটা করব, শপিং করব বাংলাদেশে যাওয়ার জন্য। সো টিকিট যদি ঘুরাইয়া দেয় তারপরে হচ্ছে কেনাকাটা করব, তার আগে তো করব না, করে কোনো ফায়দা নেই। সো বাংলাদেশে যাওয়ার পর সবাই সাথে দেখা হবে, দোয়া করবেন আমি যাতে সহি সালামত যেতে পারি, আর এই যুদ্ধ যাতে বন্ধ হয়ে যায়, আমার টিকিটটা যাতে না ঘোরায়। সো আবার যখন শপিং করব, ওই শপিং করার ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, কি কি শপিং করলাম। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা দেখবেন। আল্লাহ।